আসসালামু আলাইকুম সবাইকে। আজ আবারও নতুন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আজ আমি দেখাবো আলুর পুরি। আর আলুর পুরি মানেই বুঝে গেছেন, ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি বানাতে কিন্তু অনেকগুলো উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র আলু এবং ময়দা আর কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। খেতে কিন্তু অসম্ভব মজা। যারা একেবারেই নতুন তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর খেতে কেমন হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে। চলেন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নেব। দেব পরিমাণ মতো লবণ, দেব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই তিনটা উপকরণ একসাথে ভালোভাবে আমি মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নেব। আপনারা কিন্তু একসঙ্গে বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এই ডোটা খুবই সহজ এবং এটাকে বানানোর জন্য আমরা যেভাবে পরোটা বানাই কিংবা রুটি বানাই সেভাবে ডোটা বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা রেসিপিটি ফলো করলেই বুঝতে পারবেন। আমি এটাকে 5-6 মিনিটের মতো মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো বানানো হয়ে গেছে। এবার আমি একটা তোয়ালে দিয়ে ডোটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। অন্যদিকে আমি একটা বল নিয়ে নেব। বলে কিছু পানি দিয়ে আমি আলু নিয়ে নেব। এখানে আমি আলু সিদ্ধ করে রাখছিলাম, সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও আলুটাকে সুন্দরভাবে মাখতে পারেন। খেয়াল রাখবেন যেন বড় কোনো আলুর দোলা না থেকে যায়। সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমি আলুগুলো এক সাইডে রেখে দেব। দিয়ে এখানে আমি ভাজা পেঁয়াজ দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। দেব কাঁচামরিচ, দেব ধনিয়া পাতা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, দেব বিট লবণ, দেব চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা ধনিয়া গুঁড়া দিতে পারেন বা চটপটি মশলাও দিতে পারেন। সবগুলো মশলা আমি ভালোভাবে মেখে নেব। মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি আলুর সাথে এটাকে মিক্সড করে নেব। অন্যদিকে আমি 10 মিনিট পরে উপর থেকে কাপড়টা সরিয়ে আমি এখন ডোটা দেখিয়ে দেব। ডোটা দেখেন কত বেশি নরম হয়েছে। এটাকে আমি আরও 1 মিনিটের মতো মেখে নেব। মেন কথা, আপনি যত বেশি ডোটা মাখবেন তত বেশি কিন্তু ডোটা সফট হবে এবং আলু লুচিগুলো ফুলতে থাকবে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। হাতের সাহায্যে আমি একটু গোল গোল করে উপর থেকে এখন পুরগুলো দিয়ে দেব। আপনাদের কিন্তু আমি A to Z দেখানোর চেষ্টা করছি, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভুল হবে না। এখন আমি পুরগুলো দিয়ে দেব। পুরগুলো দিয়ে কিন্তু এরকম টেনে টেনে এটাকে মুখগুলো লাগিয়ে দিতে হবে।
তাহলে বেলার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন আমি মুখগুলো আটকিয়ে দেব। আমি আরও একটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আলুর পুর দেওয়া লেচিগুলো আমি পুরগুলো সব সাইডে যাতে ভালোভাবে যায় এজন্য হাতের সাহায্যে এটাকে ছিটিয়ে দেব। এটা কিন্তু আলতো হাতেই করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে এটাকে বেলে নিতে পারেন কিংবা হাতের মাধ্যমে এরকমভাবে পাতলা করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম করতে হবে এবং চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর আমি পরপর পুরিগুলো দিয়ে দেব। আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পুরিগুলো কত সুন্দর ফুলছে। একটু লালচে লালচে হয়ে আসলে আমি এটাকে এখন উঠিয়ে নেব। সবগুলো পুরি আমার এভাবে ভাজা শেষ। এখন আপনাদেরকে ভেঙে দেখাই ভিতরে কেমন হয়েছে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা মুসমুসে আছে, নরম হয়ে যায় নাই। আপনারাও বানিয়ে ফেলতে পারেন ঝটপট বিকালের নাস্তায়। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার নিজেরই